আমরা আল্লাহ রাসূলের তাবুক অভিযান নিয়ে আলোচনা করতেছি। গত সেশনে আমরা আলোচনা করে এই পর্যায়ে এসেছিলাম যে মুনাফিকরা মসজিদে জিরার বানিয়েছিল। মুনাফিকরা মসজিদ বানিয়েছিল যে মুসলমানদেরকে ধোঁকা দেওয়ার উদ্দেশ্যে। এই মসজিদকে কোরআনের ভাষায় বলা হয় মসজিদুন দিরার, মসজিদে জিরার। এই পর্যন্ত আমরা আলোচনা করেছিলাম মসজিদে জিরার খাড়া বানাইতে পারে, তারপরে ক্যারেক্টারিস্টিক কি, এর বিপরীতে কোন মসজিদ, মসজিদের তাকওয়া, আমরা এ নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা আলোচনা করব এখান থেকে যে রোমান এবং গাসসানীদের প্রিপারেশনের খবর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কিছু খবর পেলেন, মুসলমানরা মদিনাতে এমন কিছু খবর পেলেন যে রোমান এবং গাসসানীরা ফুল প্রিপারেশন নিতেছে মুসলমানদেরকে আক্রমণ করার জন্য, মদিনাকে ধ্বংস করার জন্য প্রিপারেশন নিচ্ছে। এই সংবাদটা মূলত এসেছিল ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান, এক সন্তানের নাম ছিল আনবাত। তার বংশধর, লাস্ট বংশধর, এই বংশের মধ্যে অনেক উত্থান পতন হয়েছে। এক সময় আরব কন্ট্রোল করেছিল এই বংশধর, অনেক পাওয়ারফুল সম্প্রদায় ছিল। সময়ের পরিক্রমায় তারা জীর্ণ শীর্ণ হয়ে পড়ে, দুর্বল হয়ে পড়ে। মেইন আরব ভূখণ্ড থেকে তারা বের হয়ে সিরিয়ার পাশাপাশি অঞ্চলগুলো থেকে তারা বসবাস করে, এবং ওই সময় তাবুক যুদ্ধের সময় তারা কৃষক ছিল, ক্ষেত খামার করত, আর তাদের ছোটখাটো ব্যবসা ছিল। তারা সিরিয়া থেকে তেল নিয়ে মদিনাতে আসতো, এই তেলের ব্যবসা করত। এই সিরিয়া শাম দেশ থেকে তারা তেল আনতো আর মদিনাতে বিক্রি করত। তারা আবার আরবের মধ্যে যদিও দুর্বল সম্প্রদায় হিসেবে পরিচিত ছিল, কিন্তু সিকাতুন বলা হয়েছে যে মোটামুটি তারা বিশ্বাসযোগ্য ছিল, যে কোনো সংবাদ তারা তেমন ডিস্টর্ট করতো না। তারা মোটামুটি তারা অ্যাকুরেট সংবাদ মানুষের কাছে দিত, এটা মুখে মুখে সবার কাছে ছিল। তো এই আনবাতের সূত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবগত হলেন যে সম্রাট হিরাক্লিয়াস 40,000-এর একটা বাছাই করা দুদর্শ বাহিনী, যোদ্ধা, স্পেশাল ফোর্স সে রেডি করেছে মুসলমানদেরকে আক্রমণ করার জন্য। আর এই ফোর্সের সর্বাধিনায়ক, সে পুরা রোমান সাম্রাজ্যের ভিতরে বাছাই করে সবচেয়ে পাওয়ারফুল ফ্যামিলির যে সন্তান, সাহসী যোদ্ধা, তাকে এই সর্বাধিনায়ক হিসাবে সে অ্যাপয়েন্টেড করেছে। বলা হয়েছে যে মিন উযামা'ir রুম, রোমের যত বড় বড় জেনারেল ছিলেন তাদের মধ্যে বাছাই করে যার ব্যাকগ্রাউন্ড সবচেয়ে বেশি পাওয়ারফুল, তাকে সে অ্যাপয়েন্টেড করেছে যে সর্বাধিনায়ক হিসাবে। এবং সে ঘোষণা দিয়েছে যে তোমরা যারা আশপাশে আসো, খ্রিস্টান হও অথবা অন্যান্য ধর্মাবলম্বী হও, যারা ইসলাম কবুল করো নাই, তোমরাও ভলান্টারি হিসাবে আর্মি বাহিনীতে যোগ দাও। এতে করে অনেক ট্রাইব থেকে রেসপন্ড এসেছিল, অনেক ট্রাইব রেসপন্ড করেছিল, তাদের আর্মি পাঠিয়ে রোমান আর্মিকে শক্তিশালী করেছিল। এর মধ্যে বিশেষ করে উল্লেখ করা হয়েছে লাখাম এবং জুজাম, ওই সমস্ত সম্প্রদায়গুলো, ট্রাইবগুলো ছিল খ্রিস্টিয়ান, তারা সর্বাত্মক সাহায্য সহযোগিতা করলো। এছাড়াও অন্যান্য ট্রাইব যারা মুসলমানদেরকে ভালোবাসত না, তারাও আর্মি সাপ্লাই দিল। বিরাট আর্মি বাহিনী সে রেডি করেছে মুসলমানদেরকে আক্রমণ করার জন্য। এই পুরাটা তথ্য নির্ভর, এই যে কি ঘটতেছে সেখানে পুরা সংবাদ যখন মদিনাতে আল্লাহ রাসূলের কাছে চলে আসলো, মুসলমানদের কাছে এই সংবাদ আসার পরে মুসলমানগণ শঙ্কিত হয়ে গেলেন। এবং এও খবর তারা বলল যে তারা মার্চ করে বালকা পর্যন্ত পৌঁছে গেছে। এই সংবাদ আসার পরে মুসলমানদের মধ্যে খাতারুন কাবীর, এটা বড় ধরনের কনসার্ন সৃষ্টি হলো যে একটা বিশাল বাহিনী রেডি হয়ে আসতেছে আর আমরা এখনো রেডি নাই, আমরা কি করি। সবার মধ্যে উৎকণ্ঠা এবং ইন্টিমিডেশন, ফিয়ার, এগুলো চলতেছে মুসলমানদের ভিতরে। এই সময় মদিনার কি পরিস্থিতি ছিল, মুসলমানরা যে বের হবে
এই রোমান বাহিনীকে ফেস করার জন্য মদিনার পরিস্থিতিটা কি ছিল একটু আমরা টাচ করি। এই সিজনটা ছিল প্রচন্ড গরমের সিজন। এই পরিমাণ সিজন, এই গরম মদিনাতে খুব কম আসছে। যে হিস্টোরিয়ানরা বলেছেন যে তাবুক অভিযানের বছর হতে পারে এটা আল্লাহর পক্ষ থেকে এক্সট্রা একটা পরীক্ষা ছিল মুসলমানদের প্রতি। এত বেশি প্রচন্ড গরম ছিল যে সাহাবায়ে কেরামগণ খুঁজাইতেন কোথাও কোনো ছায়া আছে কিনা, কোথাও কোনো ছায়া পাইলে সেখানে গিয়ে শুয়ে থাকতেন গরমের কারণে। এই পরিমাণ প্রচন্ড গরম একটা। 2 নম্বর, এই সময় ছিল অর্থনৈতিকভাবে অসচ্ছলতার সময়। এভরি সিঙ্গল ফ্যামিলি স্ট্রাগলিং করতেছে তাদের নিত্য প্রয়োজনীয় নেসেসিটিসটা মিট করতে, কিন্তু তারা স্ট্রাগলিং করতেছে, পারতেছে না। এক কাইন্ডস অফ নীরব দুর্ভিক্ষ চলতেছিল এই সময়। এটা আরেকটা কঠিন পরিস্থিতি ছিল। 3 নম্বর, এই দীর্ঘ অভাব অনাটন কঠিন সময়ের পরে কিছু ফসল আসছে, আর ফসল হারভেস্টটা তোলার সময়, ফসল কাটার সময়, এই সময় যুদ্ধে বের হইতেছেন। এই যুদ্ধের পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এখন অনেক সাহাবী মনে করতেছেন যদি আমরা বের হয়ে যাই তাহলে এই যে অবস্থা আছে এই অবস্থা থেকে যদি আমরা বের হই যুদ্ধের জন্য, তাহলে আসার পরে আমাদের ফসল আর পাবো না, ফসল নষ্ট হয়ে যাবে, আমরা সেইগুলো আমরা মডিফাই করে কোনো প্রিজার্ভেশন করতে পারবো না, প্রপারলি নষ্ট হয়ে যাবে। এটা ছিল বড় ধরনের একটা কনসার্ন যে ফসল কাটার সময় ছিল। 4 নম্বর, অভাবের কারণে এই সময়ে বাহনের অভাব ছিল। আচ্ছা বলেন তো, ওই সময়ে যাতায়াতের জন্য, মালামাল বহনের জন্য কোন পরিবহনটা ছিল সবচেয়ে বেশি ব্যবহৃত হইত? উট। এই সময় উটের অভাব ছিল, খুব বেশি উটের অভাব তখন মদিনায় চলতেছিল, অভাব ছিল। 2 নম্বর, যুদ্ধের জন্য, যুদ্ধের বিজয়ের জন্য যে সবচেয়ে বেশি ভূমিকা রাখে সেটা হচ্ছে গিয়ে আজকালকার যে বলা হয় দাব্বা, দাব্বা মানে ট্যাঙ্ক, যা ট্যাঙ্ক চালাইতে পারে। এছাড়াও আরো অনেক আমার এখন সৃষ্টি হয়েছে, মানুষ বানিয়েছেন, কিন্তু ওই সময় ছিল ঘোড়া, যে ঘোড়ার অভাব ছিল। অশ্বারোহী বাহিনী যদি না থাকে, রোমানরা বিরাট অশ্বারোহী বাহিনী নিয়ে আসতেছে, কারণ কুবিলায় যদি মোটামুটি কিছু সংখ্যক ঘোড়া না থাকে তাহলে তো যুদ্ধে জয় করা কঠিন হয়ে পড়বে, এটার অভাব ছিল। 1 নম্বর যে বিষয়টা ছিল, এটা পথ ছিল অনেক লম্বা। এর আগে যত যুদ্ধ হয়েছে এই পরিমাণ দীর্ঘ রাস্তা মুসলমানরা অতিক্রম করে নাই। এটা হচ্ছে সর্বোচ্চ দীর্ঘ রাস্তা। যাই হোক, রাস্তা দীর্ঘ হোক, কিন্তু রাস্তা সহজ ছিল না। এটা ছিল খুব দুর্গম এবং বন্ধুর, এমন রাস্তা অতিক্রম করা অনেক কঠিন। এখন সার্বিক পরিস্থিতি চিন্তা করে দেখেন যে এই অবস্থার মধ্যে মুসলমানরা কিভাবে যুদ্ধে বের হবেন। পরিস্থিতিটা এই পর্যায়ে চলে গেছে। সার্বিকভাবে সব মিলিয়ে যে সিচুয়েশনটা ছিল খুবই ডেলিকেট। মুসলমানদের যুদ্ধে যাওয়ার জন্য এটা মুঠেও ফেভার টাইম ছিল না, ফেভার পজিশনও ছিল না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একটা পরীক্ষার মধ্যে মুসলমানদেরকে ফেলে দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউকাররিরুল কিয়াম বিইকদামি হাসিম। হাসিম বলা হয় যে কুশাল একটা কঠিন পরিস্থিতিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব কিছু টেবিলে নিলেন এবং পর্যবেক্ষণ করলেন, চিন্তা ফিকির করলেন, করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাৎক্ষণিক সিদ্ধান্ত নিলেন, না, এই বিষয়ে মুঠেও দেরি করা যাবে না, একটা ফাইনাল সিদ্ধান্তে আসতেই হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্ধান্ত নিলেন যে আমরা যুদ্ধ করব, যুদ্ধে বের হব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন, যদি আমরা এই পরিস্থিতি দেখে একটু অলসতা করে বা এইটাকে প্রায়োরিটি দিয়ে এই মুহূর্তে আমরা যুদ্ধে না যাই, তাহলে অনেক ধরনের ক্ষতির সম্ভাবনা আছে। এই ক্ষতিগুলো হিস্টোরিয়ানরা বর্ণনা করতেছেন 1, 2, 3 যে কি কি ক্ষতি হইতে পারে। মোটামুটি আমরা বুঝতে পারছি যে যদি মুসলমানরা এদেরকে মোকাবিলার জন্য বের না হন, তাহলে যে অতীতের যত খিদমা হয়েছে ইসলামের, মুসলমান বেড়েছেন,
এরিয়া দখল হয়েছে, সব কিছুই ধ্বংস হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এই পরিস্থিতি থেকে দাঁড়িয়েছে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্ধান্ত নিলেন যে পরিস্থিতি যাই হোক, এটা হচ্ছে সবচেয়ে বড় এনিমি, তাদেরকে মোকাবিলা করতেই হবে। অন্যথায় যদি বের না হন, তাহলে এই রোমান আর্মি এনিমিরা মুসলমানদের জমিনে ঢুকবে। যদিও তারা এই সাহস না করে যে মদিনাতে আক্রমণ করবে না, কিন্তু তারা মুসলমানদের জমিনে কোথাও আসে ঘাঁটি গাড়বে এবং তাদেরকে তোলা কঠিন হয়ে যাবে পরবর্তীতে। এতে করে আরবের অন্যান্য দুশ্মন ট্রাইব গুলো তারা সংঘবদ্ধ হবে, সাহস পেয়ে যাবে। মুনাফিকরা ভয়াবহভাবে ভিতরে তারা মুসলমানদের ভিতরে দুর্যোগ সৃষ্টি করার জন্য, হট্টগোল করার জন্য, মুসলমানদের দুর্বল করার জন্য যা কিছু করা যায় সব তারা অবলম্বন করবে। কারণ তারা দেখবে যে অসুবিধা নাই, আমাদের তো বড় সাহায্যকারী সামনেই আছে এবং এইটার তারা অপেক্ষা করতো যে রোমানরা আসো, আমরা তোমাদেরকে ক্রাশ করে দিব। তাদের স্বপ্ন এখন বাস্তবায়নের একদম কাছাকাছি, যার কারণে তারা এই ক্ষতিগুলো মুসলমানদেরকে করবেন। ফলশ্রুতিতে কি হইল দেখেন। 1 নম্বর কি হবে, এটা ইসলাম প্রচার প্রসারে মাতার মারাত্মক ক্ষতি হবে। মুসলমানরা ইসলাম প্রচার করতে পারবে না। গড়ে বাহিরে যেদিকে যাক সেদিকেই মুসলমানরা এই কঠিন পরিস্থিতি মোকাবিলা করবে এবং মুসলিম লুজ করবে অনেক মুসলমানদেরকে, মুরতাদ হয়ে যাবে অনেক মুসলমান, অনেক এরিয়া চলে যাবে মুসলমানদের হাত থেকে। এবং আরবের উপরে রোমানদের বাদে একটা সুপ্রিম পজিশনে মুসলমানরা চলে আসছে। মুসলমানদের এই সুপ্রিমেসি আর থাকবে না, এটা লস হয়ে যাবে যদি মুসলমানরা যুদ্ধে না যান। এই সুযোগে বাতিল কাফির শক্তিগুলো আবার তারা সংঘবদ্ধ হয়ে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দিতে পারে। তখন কয়টা মুসলমানরা মোকাবিলা করবে? আর পিছন দিক থেকে তো আছে মুসলমানদের ঘরে মুনাফিকরা বসে আছে মুসলমানদের ক্ষতি করার জন্য। তারা ওদের সাথে গোপনে যোগাযোগ করবে আর মুসলমানদেরকে আবার এই ফাটল ধরানোর জন্য সকল পন্থা অবলম্বন করবে। এতে করে মুসলমানদের দীর্ঘ সফলতা যা হয়েছে সব বিফল হয়ে যাবে, সব ব্যর্থ হয়ে যাবে যদি যুদ্ধে বের না হন। ওই সমস্ত জিনিস ক্ষতি যেটা হবে মুসলমানদের সামনে, এইটা নিয়ে পর্যালোচনা করে কান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ারিফু কুল্লা যালিকা জাইয়িদান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সবগুলো টেবিলে নিয়ে পর্যালোচনা করে আল্লাহ রাসূল সিদ্ধান্ত নিলেন যে পরিস্থিতি যাই হোক, এই পরিস্থিতিটা হচ্ছে আল উসরু ওয়াস শিদ্দা, অর্থাৎ এই তাবুক যুদ্ধকে বলা হয় যে উসরুল গাজওয়া, যে কঠিন যুদ্ধ। এই কঠিন যুদ্ধের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হবেন এবং যুদ্ধ করবেন। এবং সেই যুদ্ধের নামটা এইভাবে দেওয়া হয়েছে গাজওয়াতুন ফাসিলাতুন, চূড়ান্ত ফয়সালার যুদ্ধ। এটা চূড়ান্ত ফয়সালার যুদ্ধ। মুসলমানরা এই যুদ্ধে ইনভলভ হবে। কোথায় ইনভলভ হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সিদ্ধান্ত নিলেন, না, আমরা এই যুদ্ধ, যদিও এত কিছু আমাদের কঠিন পরিস্থিতি সামনে আছে, আমরা এই যুদ্ধ মুসলমানের জমিনে করবো না, মুসলমানদের বর্ডারে করবো না। মুসলমানদের বর্ডার হচ্ছে রোমানদের বর্ডার, রোমানদের বর্ডার ক্রস করে আমরা তাদের জমিনে যুদ্ধ করবো। সুবহানাল্লাহ। এতে হচ্ছে মুসলমানদের জিদ, যে মুসলমানদের সাহস, দেখেন আমাদের ঘরে বসে যুদ্ধ করবো, আমরা বের হয়ে গিয়ে তোমাদের জমিনেই যুদ্ধ করবো, আমাদের পরিস্থিতি যাই হোক। এই কঠিন পরিস্থিতিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সিদ্ধান্ত নিলেন যুদ্ধের জন্য। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের জন্য মুসলমানদের মধ্যে ঘোষণা দিলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের সিদ্ধান্ত নিয়েছেন এবং যুদ্ধের জন্য বের হবেন, এই ঘোষণা দিলেন। আল্লাহ রাসূল এলান করে দিলেন, ঘোষণা দিয়ে দিলেন যে যুদ্ধের জন্য আমরা বের হব, সবাই রেডি হও। আইয়াতাহাজ্জাহু লিল কিতাল, সাহাবায়ে কেরামগণ মুতাওয়াজ্জাহ হলেন, রেডি হতে শুরু করলেন কিতালের জন্য, যুদ্ধের জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাবাসীর কাছে ঘোষণা দিলেন, মক্কাবাসীর কাছে ঘোষণা দিলেন, আরবের অন্যান্য মুসলিম ট্রাইবের কাছে ঘোষণা দিলেন। মুসলমান এখন রেডি হতে লাগলেন। আল্লাহ রাসূলের এই ঘোষণায় পরিস্থিতি যাই হোক,
মুসলমানদেরকে বের হতেই হবে। মুসলমানরা দলে দলে আসিয়া আল্লাহ রাসূলের কাছে জড়ো হইতে লাগলেন। আল্লাহ রাসূলের কাছে আসিয়া তাদেরকে সুপর্দ করতে লাগলেন যে ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে ডাইরেকশন দিন, আমাদেরকে কি কি বিবেচনা করতে হবে, কোথায় কোথায় আমরা বের হব, কি কাজটা আমরা করবো, আমাদেরকে ইয়া রাসূলুল্লাহ বলুন। এখন একটা বিষয়, এখানে অন্যান্য সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধে বের হবেন, কিন্তু এই যুদ্ধের ট্যাকটিক এবং অনেক কিছুই আল্লাহ রাসূল গোপন রাখতেন। কিন্তু এই যুদ্ধে আল্লাহ রাসূল কিছুই গোপন রাখলেন না, সুস্পষ্ট ভাবে সব কিছু বলে দিলেন। আমরা কোন রাস্তা দিয়ে যাব, কাদের বিরুদ্ধে যুদ্ধ করব, তোমরা বেরিয়ে আসো, যাদের যা সম্বল আছে সেটা নিয়ে আমরা যুদ্ধ করব, গোপন রাখলেন না। কারণ এর পিছনে অনেক কারণ আছে। একটা কারণ হচ্ছে যে রোমানরা তারা সুপ্রিম অথরিটি মেনটেন করতো তাদের ওই সাইড দিয়ে, আর মুসলমানরা ওই সাইড দিয়ে। যখন দুইটা সুপ্রিম নেশনের মধ্যে যুদ্ধ হয় তখন ঘোষণা দিয়ে করতে হয়, যাতে এর বেনিফিটটা হচ্ছে যাতে মুসলমানদের জমিনে যে সমস্ত মুনাফিক আছে অথবা দুশ্মন লুকিয়ে আছে তারা যেন সন্ত্রস্ত হয়ে যায়। দেখো, তারা এই একটা জাতি, একটা পাওয়ারফুল জাতির সাথে যুদ্ধ করতে যাচ্ছে, তারা পরোয়া করতেছে না। এটা তাদের জন্য ভয়ের কারণ হয়ে যাবে যে আমরা এদের বিরুদ্ধে গিয়ে আমরা কি করতে পারি। এই ভয়টা মুনাফিক এবং দুশ্মনদের ভিতরে ঢুকে যাবে। এই জন্য আল্লাহ রাসূল এই যুদ্ধ সম্পর্কে কিছুই গোপন রাখলেন না। তাবুক যুদ্ধ সম্পর্কে দীর্ঘ আলোচনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বারাতে করেছেন, তাওবাতে করেছেন। দীর্ঘ আলোচনা সেখানে আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে শুরু করেছেন তাবুক যুদ্ধের আলোচনা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, মা লাকুম ইযা কিলা লাকুম ইনফিরু ফি সাবিলিল্লাহ, মা লাকুম, তোমাদের কি হইল যখন তোমাদেরকে বলা হলো আল্লাহর রাস্তায় তোমরা বের হও জিহাদের জন্য, তখন তোমাদের কি হইল যে ইসসাকালতুম ইলাল আরদি, তোমরা বাড়ি হয়ে জমিনে বসে থাকলে। অনেক সাহাবা বের হয়েছে আর অনেকেই বের হন নাই। ওই যে সিচুয়েশন বললাম না, এই সিচুয়েশনের কারণে অনেকেই বের হন নাই। আল্লাহ বলতেছেন তোমাদের কি হইল যখন বলা হলো বের হও, তখন তোমাদের কি সমস্যা হইল যে তোমরা মাটির সাথে বসে থাকলে। আরাদিতুম বিল হায়াতিদ দুনিয়া মিনাল আখিরাহ, তোমরা কি পছন্দ করেছো অথবা বাছাই করে নিয়েছো অথবা খুশি হয়ে গেছো দুনিয়ার হায়াতের প্রতি আখিরাতের হায়াতের চাইতে, অর্থাৎ আখিরাতের জীবনের চাইতে তোমরা কি প্রায়োরিটি দিয়ে দিলে দুনিয়ার জীবনটাকে, এটাকে তোমরা পছন্দ করে নিলে। এখন আমরা যেই পরিস্থিতি মোকাবিলা করি না কেন এই দুনিয়াতে আখিরাতের তুলনায় নগণ্য। এই কথাটাই আল্লাহ বুঝিয়েছেন যে আখিরাতে অনেক আরাম, অনেক কিছু আছে আনন্দের। দুনিয়ায় যে কষ্ট, এটা আখিরাতের আযাবের কোনো অংশই ধরা হয় খালি নগণ্য, সামান্য। আল্লাহ বলতেছেন আরাদিতুম বিল হায়াতিদ দুনিয়া মিনাল আখিরাহ ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কালিল, আখিরাতের তুলনায় দুনিয়ার জীবন তো কিছুই নাই, ইল্লা কালিল, সামান্য সময় তোমরা দুনিয়াতে আসো, অতএব এই সামান্য সময়ের জন্য তোমরা তোমাদের আখিরাতকে ধ্বংস করিও না। যখন বলা হলো যুদ্ধের জন্য বের হও, জিহাদে বের হও, তোমরা বাড়ি হয়ে জমিনে বসে থাকলে, আল্লাহ পাক এই মেসেজ দিলেন। পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ইল্লা তানফিরু ইউআযিবকুম আযাবান আলীমা, তোমরা বের হও, যদি তোমরা বের না হও তাহলে কি হবে তোমাদের জানিয়ে রাখা উচিত। এক নম্বর, আল্লাহ তোমাদেরকে পীড়াদায়ক শাস্তি দিবেন। আযাবান আলীমা, আলীম মানে জ্বলাপোড়া শাস্তি, আল্লাহ আলাম মানে পেইন, যন্ত্রণা, কষ্ট, কষ্টের শাস্তি আল্লাহ তোমাদেরকে দিবেন। দুই নম্বর, ওয়ায়াস্তাবদিল কওমান গায়রাকুম, আল্লাহ তোমাদের স্থলাভিষিক্ত করবেন আরেকটা জাতি দিয়ে, অর্থাৎ তোমাদের দরকার নাই আল্লাহ তোমাদেরকে ধ্বংস করে দিবেন, আরেকটা জাতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বসাই দিবেন। ওয়ালা তাদুররুহু শাইআ, তোমাদের কোনো ক্ষমতা নাই আল্লাহর ক্ষতি করার, আল্লাহর ক্ষমতা আছে তোমাদের ক্ষতি করার। আল্লাহ তোমাদেরকে কি করবেন, চেঞ্জ করে দিবেন, আরেকটা জাতি এনে দিবেন। এই আয়াতের অনেক লম্বা তাফসীর আছে। মানুষ যদি জিহাদে বের না হয় তাহলে কি করতে পারে একটা জাতির উপরে,
দীর্ঘ আলোচনা আছে এখানে। আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, ভালো কথা তোমরা বের হইলা না, তাহলে আরেকটা কাজ আছে তোমাদের, সেটা করতে পারো। তোমরা নবীকে সাহায্য করো, মুসলমানদেরকে সাহায্য সহযোগিতা করো। ইল্লা তানসুরুহু, তাহলে আল্লাহর রাসূলকে তোমরা সাহায্য সহযোগিতা করো। কিভাবে করো? আর্থিকভাবে করো, দোয়া করো, তোমরা সাপোর্ট করো, আল্লাহর রাসূলকে বের হইতে তোমরা সাহায্য সহযোগিতা করো। তবে আল্লাহ পাক বলতেছেন, তোমরা যদি সাহায্য না করো, একথা মনে রাখিও যে আমি আল্লাহ কিন্তু সাহায্য করব। আমি আল্লাহ আর হাবিবকে, মুসলমানদেরকে আমি সাহায্য করব। ফাকাদ নাসারাহুল্লাহ, তোমাদের মনে রাখা উচিত আল্লাহ তো তার রাসূলকে সাহায্য করেছেন। ইজ আখরাজাহুল্লাযীনা কাফারু, যখন মক্কার কাফিররা আল্লাহর রাসূলকে এক্সপেল করেছিল, মক্কা থেকে তখন বের করে দিয়েছিল, আল্লাহ বলতে আমি তো সাহায্য করে করে আমার হাবিবকে মদিনাতে নিয়ে আসছি। তোমাদের মনে নাই? ইল্লা তানসুরুহু ফাকাদ নাসারাহুল্লাহু ইজ আখরাজাহুল্লাযীনা কাফারু। পরের আয়াতে আল্লাহ বলতেছেন, ইনফিরু খিফাফান ওয়া সিকালান, তোমাদের কাছে ভারী অস্ত্র অথবা হালকা অস্ত্র যেটাই আছে সেটা নিয়ে তোমরা বের হও। সাঈদ ইবনুল মুসাইয়িব রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, ইনফিরু খিফাফান ওয়া সিকালান, তোমরা বের হও খিফাফান হালকা অস্ত্র নিয়ে, ওয়া সিকালান ভারী অস্ত্র নিয়ে। এর অর্থ তিনি করেছেন, তোমরা হালকা খিফাফান মানে ইয়াং বয়সে, যাদের মানে ইয়াং বয়স আছে তোমরা বের হও। ওয়া সিকালান, এবং যারা ভারী হয়ে গেছো বয়সের কারণেও তোমরা বের হও। এর কারণ কি? এর কারণ হচ্ছে তিনি ওমর রাদিয়াল্লাহু আনহুর খেলাফতের সময় একটা যুদ্ধের ডাক আছে, তিনি বের হওয়ার জন্য রেডি হয়ে গেছেন। এই সময় ওনার বয়স এত বেশি হয়েছিল যে ওনার চোখের উপরে যে ব্রু আছে সেটা বাজ হয়ে চোখের উপরে পড়ে গেছিল, মানে এই পরিমাণ বৃদ্ধ হয়ে গেছেন। যুদ্ধের ডাক আছে, তিনি বের হওয়ার জন্য রেডি হয়ে গেছেন। উনার নাতিরা আসিয়া বলছে যে আপনি কেন এই বয়সে বের হবেন? তখন তিনি এই আয়াত দিয়ে দলিল দিয়েছিলেন, আল্লাহ আমাকে ডাকতেছে না, তোমরা বলছো আমি কেন বের হবো? আল্লাহ বলছেন ইনফিরু খিফাফান ওয়া সিকালান, বের হও। এই বয়সে তিনি বের হয়ে গেছে। সাহাবায়ে কেরামগণ এই আয়াত পড়ে এই বৃদ্ধ বয়সে বের হয়ে যেতেন, কেউ থাকতেন না। তো আল্লাহ পাক বলতেছেন, ইনফিরু খিফাফান ওয়া সিকালান ওয়াজাহিদু বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম ফি সাবিলিল্লাহ, এখন তোমরা আল্লাহর রাস্তায় গিয়ে জান এবং মাল দিয়ে যুদ্ধ করো। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা জানো এটাই তোমাদের জন্য কল্যাণকর। তারপরে আছে আল্লাহ পাক বলতেছেন, লাউ কানা আরাদান কারীবান, এখন অনেক তো বের হইতেছে না, এর মাঝে বেশিরভাগই মুনাফিক হয়ে গেছে। ওই যুদ্ধের সময় অনেকে মুনাফিক হয়ে গেছে। সো আল্লাহ পাক বলতেছেন, লাউ কানা আরাদান কারীবান, যদি তারা দেখতো যে আরাদান কারীবান গেলেই ভিত্তি আর মাল পাওয়া যায়, এক। দুই নম্বর, ওয়া সাফারান কাসিদান, রাস্তাও শর্ট, রাস্তা শর্ট গেলেই ভিত্তি, এটা যদি নিশ্চিত তারা জানতো, তাহলে কি হইতো? তারা বের হইতো। তারা লাউ কানা আরাদান কারীবান ওয়া সাফারান কাসিদান লাত্তাবাউক, তারা তোমার অনুসরণ করতো। ওয়ালাকিন বাউদাত আলাইহিমুশ শাক্কা, কিন্তু বিষয়টা হচ্ছে এই যে রাস্তা তো অনেক কষ্টদায়ক, অনেক দূর, অনেক কষ্টদায়ক। এখন তারা আসিয়া আল্লাহ রাসূলের কাছে শপথ করে বলবে, ওয়ালা ইয়াহলিফুন্না, যে শপথ করে তারা বলেছে যে আমরা তো তুমি জানো কেন বের হইতে পারতেছি না, আমাদের এই সমস্যা সেই সমস্যা, অনেক লম্বা। আর যিনি আল্লাহ রাসূলের কাছে আসছে, তো আল্লাহ রাসূল বলছে যাও যাও, তোমাদেরকে আমি মাফ করে দিলাম, যাও। তো অনেক লোক আসিয়া আল্লাহ রাসূলের কাছে যুদ্ধে বের না হওয়ার জন্য এক্সকিউজ রেজ করতেছেন, আর আল্লাহ রাসূল ক্ষমা করে কি বলতেছেন, যাও যাও, তোমরা দরকার নেই। লাউ ইসতাতা'না লাখরাজনা মা'আকুম, যদি আমাদের সাধ্যে থাকতো তাহলে তোমাদের সাথে আমরা বের হইতাম। মুসলমানদের কাছে আসে তারা এক্সকিউজ দিল, ইহলিকুনা আনফুসাহুম, আল্লাহ বলেছেন না, তারা নিজেদেরকে ধ্বংস করে দিল। আল্লাহু ইয়ালামু, আল্লাহ জানেন, ইন্নাহুম লাকাযিবুন, তারা মিথ্যাবাদী।
এখন আল্লাহ রাসূলের কাছে আসিয়া তারা এক্সকিউজ রেজ করলো, আল্লাহ রাসূল ক্ষমা করে মাফ করে দিলেন। পরবর্তী আল্লাহ কি আয়াত নাযিল করছেন দেখেন, কোরআনে যে কয়টা ওয়ার্নিং এর আয়াত আছে, এর মধ্যে একটা হচ্ছে আফাল্লাহু আনক, নবী আল্লাহ আপনাকে মাফ করুন। এর মানে কি? এই কথার অনেক কঠিন তাফসীর আছে। আফাল্লাহু আনকা, আল্লাহ আপনাকে আফা করে দেন, মাফ করে দেন। এর মানে কি? এখানে লম্বা সূরা তাফসীর আছে, এদিকে আমরা যাব না। আফাল্লাহু আনক, হতে পারে আল্লাহ রাসূল যে তাদেরকে মাফ করে দিয়ে দিয়েছেন, এটা আল্লাহ রাসূল পছন্দ করেন নাই, বা আল্লাহ রাসূলের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহব্বত, অবধারিত মহব্বত ছিল, এই জন্য বলছেন আফাল্লাহু আনক। এই আয়াতের তাফসীর করতে গিয়ে অনেক মুফাসসির পথভ্রষ্ট হয়েছেন। কিভাবে করেছেন তারা দেখেন, এটা আমার কথা না, অনেকে ইভেন জারুল্লাহ জামাখশারি সহ অনেকেই এই তাফসীর করেছেন। অন্যান্য মুফাসসিরিন আবার ভুল করেছেন, না এই তাফসীর ভুল হয়ে গেছে। মাফ আল্লাহ একজনকে কখন করেন? যখন কিছু ঘটে যায় যেটা অপছন্দনীয় হয়, তাহলে মাফ করে দিল, এটা ঘটে। তাহলে এটা কি অপছন্দনীয় ছিল না? আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হচ্ছে আমরা এটা করি না। কিন্তু উনি ছিলেন মু'তাজিলা, জীবনের লার্জ পার্ট ছিল উনি মু'তাজিলা ছিলেন। মরার আগে তওবা করে তিনি আহলুস সুন্নাহ জামাতে এসেছেন, জারুল্লাহ জামাখশারি। তো তিনি তাফসীর এইটা করে নিয়েছেন, যার কারণে অনেকেই উনাকে ওই আয়াতের কারণে তাফসীর করে তাকফীর করে দিয়েছিল। শেষ পর্যন্ত তিনি রুজু করেছেন, বলছে আমার এটা ভুল হয়ে গেছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহব্বত আল্লাহর হাবিবের প্রতি ছিল এবং সব সময় ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর রাসূল যেটা করেছে এটা আল্লাহরই ইশারায় করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা এক্সাম্পল রাখার জন্য মানুষের সামনে, পৃথিবীর মানুষের সামনে আল্লাহ বললেন আফাল্লাহু আনক, নবী আল্লাহ আপনাকে মাফ করুন। লিমা আযিনতা লাহুম, কেন তুমি এদের পারমিশন দিলা ঘরে বসে থাকো তোমরা? কোয়েশ্চন, লিমা আযিনতা লাহুম হাত্তা ইয়াতাবায়্যানা লাকাল্লাযীনা সাদাকু ওয়া তা'লামুল কাযিবিন, যতক্ষণ পর্যন্ত না পরিষ্কার হয়ে যাবে যে তারা সত্যবাদী আর মিথ্যাবাদী। এটা পরিষ্কার না হওয়া পর্যন্ত, কারা সত্যবাদী এটা পরিষ্কার না হওয়া পর্যন্ত, কারা মিথ্যাবাদী না জানা পর্যন্ত কেন তুমি পারমিশন দিলা? পরে আল্লাহ পাক বলতেছেন লা ইস্তাযিনুকা আল্লাযীনা ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির আন ইউজাহিদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ওয়াল্লাহু আলীমুম বিল মুত্তাকিন। নবী আপনার কাছে আসিয়া অনুমতি চাইবে না যারা আল্লাহর প্রতি ঈমান এনেছেন, রাসূলের প্রতি ঈমান এনেছেন, আখিরাতের প্রতি ঈমান এনেছেন, যারা বের হয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করেন, যারা মাল দিয়ে, তারা আপনার কাছে আসে, লা ইস্তাযিনুকা, আপনার কাছে আসে তারা অনুমতি চাইবে না ঘরে বসার জন্য। তাহলে ঘরে বসার জন্য কারা অনুমতি চায়? ইন্নামা ইস্তাযিনুকা আল্লাযীনা লা ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যারা আখিরাতের প্রতি ঈমান নাই, যাদের আল্লাহর প্রতি ঈমান নাই, তারা আসিয়া অনুমতি চাইবে। তাহলে এই যুদ্ধটা, তাবুক যুদ্ধটা ফাসিলাতুন, কত দিক থেকে ফয়সালাকারী হয়ে গেল, যে এখন পরিষ্কার হয়ে গেল যারা আসিয়া পারমিশন চাইবে ঘরে বসার জন্য তারা মুমিন না, আর যারা চাইবে না তারা মুমিন। পুরো ডিফারেন্সিয়েট হয়ে গেল বিষয়টা। আল্লাহ পাক বলতেছেন যে ওয়ালাউ আরাদুল খুরুজ লাআ'আদু লাহু উদ্দা, যদি তাদের ইন্টেনশন থাকতো বের হওয়ার, তাহলে তারা তো প্রিপারেশন নিতে পারত। এইভাবে সূরাতুত তাওবার ভিতরে লম্বা আলোচনা আছে এই তাবুক যুদ্ধ নিয়ে। এখানে থাক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘোষণা দেওয়ার পরে এখন সবচেয়ে বেশি দরকার কোন জিনিসের? দেখেন, এখন দরকার হচ্ছে মানুষের, মুজাহিদিনের দরকার, যোদ্ধা দরকার, আর্মি দরকার। এখন লোকজন আসতেছেন। 2 নম্বর, এই জেহাদে বের হইলে যে খরচ, এটা বিরাট খরচ। যে কোনো যুদ্ধের খরচটা অনেক বড়। মনে করেন 3000 একটা বাহিনী বের হলেন, 3000 বাহিনী ঘুরিয়ে আসা পর্যন্ত খাওয়া দাওয়া সব মিলিয়ে কত খরচ, বিরাট খরচ। সো এই সূরার ভিতরে দীর্ঘ ডিসকাশন আছে এই জিহাদ নিয়ে, মুনাফিক নিয়ে এবং আল্লাহর রাস্তায় খরচ নিয়ে। আরেকটা বাহিনীর আলোচনা নিয়ে যে উজরত পেশকারীদের নিয়ে, মুনাফিক এবং উজরত পেশকারীদেরকে নিয়ে এই আলোচনা শুরু হয়। দেখবেন 11 সিফাত থেকে, ইয়াতাযিরুনা ইলাইকুম ইযা রাজা'তুম ইলাইহিম। শুধু ওখানে না, একগুলো তো যুদ্ধে যাওয়ার আগেই আসিয়া উজরত পেশ করেছেন, আরেকগুলো যুদ্ধ থেকে ফিরার পরে উজরত পেশ করেছেন।
মানে দলে দলে আসে অভিযোগ পেশ করতে শুরু করেছেন। এটা একটা দীর্ঘ আলোচনা আমরা পরে করবো ইনশাআল্লাহ। এখন আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিলেন যে মুজাহিদিন বের হও, আরবি বাহিনীতে যোগ দেও। 2 নম্বর, যার যে সম্বল আছে যতটুকু আছে দান খয়রাত করো জিহাদের জন্য, ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় খরচ করা, এটাই। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিতেন মানুষদেরকে যে আমরা যুদ্ধে যাব, তোমাদেরকে কন্ট্রিবিউশন করো, তোমাদেরকে কন্ট্রিবিউশন করতে হবে। আমরা মসজিদ উঠাইতে মানে কালেকশন করি, মসজিদ বানাইতে কালেকশন করি, আমরা কারো বাড়িঘর বানাইতে, অভাবীদের বাড়িঘর বানাইতে কালেকশন করি। এইগুলোকে আমরা চ্যারিটি হিসেবে ধরে নিয়েছি এবং এটা গুরুত্ব দিই। কিন্তু আল্লাহ রাসূলের যুগে দেখবেন এই মানে এইগুলোর জন্য কোনো বড় ধরনের ইন্তজাম করা হয় নাই। ইন্তজাম শুধু হয়েছে জিহাদের জন্য, জিহাদের খরচের জন্য ইন্তজাম হয়েছে। কারণ কোরআনের ভিতরে যত আলোচনা আছে সেটাই ফি সাবিলিল্লাহ রিলেটেড আলোচনাটাই হচ্ছে জিহাদের সাথে রিলেটেড, এবং সবচেয়ে বেশি রিওয়ার্ড সওয়াব। তো আমরা আসলে সামাজিক ভাবে যে সমস্ত করি এটা সওয়াবের কাজ, কিন্তু আসলটা আমরা মানে ছেড়ে দিছি। আসলটা এমন ভাবে ছাড়ছি যে এটার গুরুত্বই আমাদের কাছে এখন নাই, গুরুত্বই কমে গেছে। সো এই রাস্তায় দিলে কি হবে এ নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক আয়াত নাযিল করেছেন। এর মধ্যে একটা আয়াত হচ্ছে এইভাবে, লাকিনুর রাসূল ওয়াল্লাযীনা আমানু মাআহু জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ ওয়া উলাইকা লাহুমুল খায়রাতু ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। খারাশি আল্লাহ রাসূলের কাছে এক্সকিউজ দিত, উলুক তওলি বলা হয়েছে। যাদের সম্পদ আছে দিতে পারবে তারা দিতে চায় না, তাদের অনেক সম্পদ আছে তারা সেগুলো ধরে রাখে, দেয় না। এবং খারাপ যারা আল্লাহর দিকে ঝুঁকা, যারা আল্লাহ রাসূলের দিকে মুতাওয়াজ্জা, দিনের দিকে যাদের দিল দাবিত, এরা ছিলেন বেশিরভাগই অভাবী। এর পিছনে কারণ হচ্ছে এদিকে তো কন্টিনিউ দিতে হয় আল্লাহর রাস্তায়, এবং এই আল্লাহর আয়াতগুলোর বাস্তব নমুনা হচ্ছেন তারা, যার কারণে তারা বড় ধরনের সম্পদ গচ্ছিত করতেন না। তারা যা পাইতেন নিজে চলতেন, আল্লাহ রাস্তায় দিয়ে দিতেন। হ্যাঁ, চাইলে তারা ওই সমস্ত মানুষের মতো মুনাফিকদের মতো তারা জমাইতে পারতেন, কিন্তু ওরা কি করবেন সেখানে রাখে, কয়েকদিন ধরে মারা যাবে। এই আয়াতের বাস্তব নমুনা তাদের ভিতরে কাজ করতো, যার কারণে তারা এটা জমাইতেন না, আল্লাহ রাস্তায় দিয়ে দিতেন। আল্লাহ পাক বলতেছেন যে এই সমস্ত মানুষের জন্য আ'আদাল্লাহু লাহুম জান্নাত, আল্লাহ সুবহানাহু জান্নাত প্রিপারেশন করে রেখেছেন, তাদেরকে আল্লাহ সুবহানাহু জান্নাত দান করবেন। মুসলমানদের মধ্যে যুদ্ধে বের হওয়ার প্রতিযোগিতা শুরু হয়ে গেল। এদিকে আবার যদিও দুই দিক ছিল এক্সট্রিম, এদিক থেকে কিছু মুসলমান যুদ্ধে বের হওয়ার জন্য প্রতিযোগিতা শুরু হয়ে গেল। মদিনার ভিতরে এবং মদিনার বাহিরে থেকে ট্রাইবগুলা থেকে আল্লাহ রাসূলের কাছে আসতে শুরু করলেন বিভিন্ন কবিলা থেকে। কিন্তু এই সমস্ত মানুষের অনেক ছিল দরিদ্র, এদের যে যুদ্ধে বের হওয়ার মতো মানে সম্বল ছিল না যে যুদ্ধে বের হবে। ওয়ালাম ইয়ারদা আহাদুম মিনাল মুসলিমিন আয়াতাকাল্লাম, সিনসিয়ার কোন মুসলমানই আল্লাহ রাসূলের পিছে থাকতে পছন্দ করেন নাই। সবাই চাইলেন যে আল্লাহ রাসূলের সাথে যুদ্ধে বের হইতে, পিছে থাকতে চাইলো কারা? 1 নম্বর মুনাফিকুন, যাদের মুনাফিক এবং যাদের অন্তরে রোগ আছে। রোগওয়ালা মানুষ এবং খালিসান মুনাফিক পিছনে পড়ে থাকলো। আর খালিস মুসলমানদের থেকে 3 জন সাহাবী পিছনে পড়ে থাকলেন। এই সাহাবীদের আলোচনা আমরা পরবর্তী হব। 3 জন সাহাবী মানে পিছনে পড়ে থাকলেন, এই যুদ্ধ থেকে যুদ্ধ অংশ করতে পারলেন না। আর পরে আলোচনা করবো ইনশাআল্লাহ। এখন অনেক অসুস্থ হয়ে চলে আসলেন, দুর্বল অবস্থায় চলে আসলেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন রুলিং দিলেন এদের ব্যাপারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, লাইসা আলাদ দুআফা'i ওয়ালা আলাল মারদা, বাধ্যকতা নাই, কোনো বাধ্যবাধকতা নাই যারা দুআফা দুর্বল মানুষ যুদ্ধে বের হইতে পারবেন না, অতি বৃদ্ধ অথবা মারাদুন অসুস্থ রোগে ভুগতেছেন, তোমাদের জন্য বের হওয়ার দরকার নাই, ওরা চলে আসছে অনেকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পারমিশন দিলেন না, তোমরা ঘরে ফিরে যাও। ওয়ালা আলাল্লাযীনা লা ইয়াজিদুনা মা ইউনফিকুনা হারাজুন, এবং ওই সমস্ত মুসলমানদেরকেও আল্লাহ পাক পারমিশন দিলেন যারা যুদ্ধে বের হওয়ার কোনো সম্বল ছিল না, কি নিয়ে বের হবেন? আল্লাহ পাক বললেন তোমাদের অসুবিধা নাই,
নাসাহু লিল্লাহি ওয়া রাসূলি, তবে তোমাদের নাসাহু থাকতে হবে, তোমাদের সিনসিয়ারিটি থাকতে হবে আল্লাহ এবং রাসূলের প্রতি। কোনো তোমাদের এক্সকিউজ আছে, তা সত্ত্বেও চলে আসছো, তোমরা পছন্দ করো, হ্যাঁ আল্লাহ তোমাদের বিষয়টা দেখছেন, অতএব তোমরা এখন চলে যাও। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এখন অনেক সাহাবী তো বের হওয়ার ক্ষমতা আছে, কিন্তু চলে আসেন আল্লাহ রাসূলের কাছে, কিন্তু কি নিয়ে বের হবেন নাই, আসি আল্লাহ রাসূলকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আমাদেরকে বাহন দিন, ইয়া রাসূলুল্লাহ আমাদেরকে খাবার দিন, আমরা যুদ্ধে যেতে চাই। আল্লাহ রাসূলের কাছে কিছুই নেই, আল্লাহ রাসূল কি দিবেন? ওয়ালা আলাল্লাযীনা ইযা মা আতাউকা লিতাহমিলাহুম কুলতা লা আজিদু মা আহমিলুকুম আলাইহি। যে আল্লাহ রাসূলের কাছে আসিয়া বলতেছেন আমাদেরকে বাহন দিন, যুদ্ধে বের হবো, আর নবী তুমি তাদেরকে বলতেছো তোমার কাছে কিছুই নাই দেওয়ার জন্য, তাদের অসুবিধা নাই, বলে দাও তাদের কাছে ফিরে যাই। এখন দেখেন সাহাবায়ে কেরামদের মধ্যে কি ইচ্ছা ছিল এই যুদ্ধে বের হওয়ার জন্য। এই ব্যাপারে লাস্ট পেজ সূরাতুল তাওবা 10 সিফারের লাস্ট পেজ পড়ে দেখেন, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আলোচনা করেছেন। পরিস্থিতিটা এমন ছিল যে আল্লাহ রাসূল যখন বলেছেন তোমরা আমার কাছে কিছুই নেই, তোমাদের কি দিব, তোমরা ঘরে চলে যাও, তখন সাহাবায়ে কেরামগণ ঘরে যাইতেছেন, কিন্তু তাফিদু মিনাদ দাম'i হাযানান আল্লা ইয়াজিদু মা ইউনফিকুন, তাদের চোখ দিয়ে জোরে পানি পড়তেছিল, কাঁদতেছিলেন যে হায়রে আফসোস, আমাদের কাছে কিছুই নেই, দরিদ্রতার কারণে আমরা আজকে পিছে পড়ে থাকলাম। ওই সাহাবায়ে কেরামদের পিছনে থাকা মনে হচ্ছে তাদের ধ্বংস, এই জন্য আল্লাহর ভয়ে তাদের ভিতর থেকে এমন ভাবে তারা কাঁদতে লাগলেন আল্লাহ রাসূলের পিছে থাকার কারণে। আল্লাহ পাক কোরআনের মধ্যে তাদের কথা বর্ণনা করে দিলেন, তাফিদু মিনাদ দাম'i হাযানান আল্লা ইয়াজিদু মা ইউনফিকুন, তারা কি খরচ করবে যুদ্ধে, কিছুই নাই, কাঁদতে কাঁদতে তারা বাসায় চলে আসলেন, আল্লাহ রাসূলের সঙ্গে হইতে পারলেন না। আল্লাহ রাসূল ঘোষণা দিলেন সাহাবায়ে কেরামদের মধ্যে, তোমাদের যা কিছু আছে কন্ট্রিবিউশন করো, সেখান থেকে কিছু তোমরা দেও, জিহাদের জন্য বের হইতে আমাদের খরচ লাগবে, তোমরা কন্ট্রিবিউশন করো। সাহাবায়ে কেরামদের মধ্যে এই বিষয়ে প্রতিযোগিতা শুরু হয়ে গেল, যার কাছে যা ছিল কম হোক বেশি হোক সবাই আল্লাহর রাসূলের মসজিদে আসিয়া তুফ লাগাইতে লাগলেন, সেখানে দিতে লাগলেন। আল্লাহ রাসূল বসে আছেন, সাহাবায়ে কেরামগণ নিয়ে দিতেছেন। সর্বপ্রথম যিনি নিয়ে আসলেন তিনি হচ্ছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। তিনি বাসার মধ্যে গেলেন, গিয়ে দেখলেন, গণনা করলেন, উনার 4000 দিরহামের মতো সম্পদ ছিল গচ্ছিত জমায়। এই সব কিছু নিয়ে, যা ছিল সব কিছু নিয়ে, খাবার দাবার টাকা পয়সা যা ছিল নিয়ে আল্লাহ রাসূলের সামনে দিয়ে দিলেন। আল্লাহ রাসূল আবু বকরের চেহারার দিকে তাকিয়ে বুঝতে পারলেন আবু বকরের কাছে আর কিছুই নেই, সব নিয়ে এসেছে। বললেন, আবু বকর তুমি সব, আমার মনে হচ্ছে তুমি সব নিয়ে এসেছো, ঘরের মধ্যে কি রেখে আসছো, তোমার ফ্যামিলির জন্য খাবার দাবার কি রেখে আসছো আবু বকর বলো। তিনি বললেন, আল্লাহ ওয়া রাসূলুহু, ইয়া রাসূলুল্লাহ আমি ঘরের মধ্যে আল্লাহ এবং আল্লাহর রাসূল রেখে আসছি, আর কিছুই নাই। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, সব নিয়ে এসেছে। এখন চিন্তা করি একজন সাহাবীর স্যাক্রিফাইস। পৃথিবীর মুসলমান আমরা আলোচনা করি, চিন্তা করি যে এই সাহাবীর ওই দিনের ওই আমলটা সারা পৃথিবীর মুসলমানদের বন্টন করে দিলে কি সম্ভব হবে? এই সামান্যতম সমন্বয়কে পারবে না, কোনোভাবে পারবে। সাহাবায়ে কেরাম বাস্তব নমুনা দিলেন যে কি পরিমাণ খরচ করেছেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু যা ছিল সব নিয়ে আসেন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু উনি বাসার মধ্যে গেলেন, গিয়ে অর্ধেক সম্পদ যা আছে তার অর্ধেক আল্লাহর রাসূলের কাছে নিয়ে আসলেন। আসিয়া মনে করছেন তো আমি তো সবচেয়ে বেশি নিয়ে আসছি। আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমারটা মনে হয় সবচেয়ে বেশি। তিনি বললেন, না আবু বকর সবচেয়ে বেশি, আবু বকর যা আছে সব নিয়ে আসছে। যদিও সংখ্যা তোমারটা বেশি হইতে পারে, কিন্তু আবু বকর যা আছে সব নিয়ে আসে, তুমি তো সব নিয়ে আসো নাই। তিনি বললেন, আমি যেদিনই প্রতিযোগিতা করেছি আবু বকরকে ওভারকাম করার জন্য, সেদিন আমি ফেল হয়েছি, কোনদিনই আমি আবু বকরের সাথে পারিনি। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আব্বাস রাদিয়াল্লাহু আনহু লার্জ অ্যামাউন্ট সম্পদ নিয়ে আল্লাহর রাসূলের কাছে চলে আসলেন। উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু ওই সময়ে মোটামুটি ওনার দ্বন্দ্ব অনেক বেশি ছিল। উসমান রাদিয়াল্লাহু আনহু তিনি ওই সময় রেডি করেছিলেন 200টা উট এবং 200 উকিয়া রৌপ্য মুদ্রা।
রেডি করেছেন, তিনি শামে যাবেন ব্যবসার জন্য। তিনি সেই 200টা উট আল্লাহ রাসূলের কাছে নিয়ে হাজির করে দিয়েছেন। এই সমস্ত ওকিয়ার রৌপ্যগুলো আল্লাহ রাসূলের কাছে আনিয়া উনি দিয়ে দিয়েছেন, সমস্ত দিয়ে দিয়েছেন। তারপরে তিনি আবার রেডি করেছেন 100টা উট ব্যবসার জন্য। চিন্তা করেছেন ব্যবসা তো দুনিয়ার জন্য করবো, আখিরাতের জন্য করে দেই। তিনি বাকি 100 উট আনিয়া আল্লাহ রাসূলের কাছে দিয়ে দিয়েছেন। তারপরে তিনি বাসার মধ্যে গেছেন, গিয়া যত জায়গায় গচ্ছিত সম্পদ আসলে সবগুলো উঠাইয়া সব দিনার গুণা প্রায় 1000 খানিক দিনার আল্লাহ রাসূলের কাছে আনিয়া দিয়ে দিলেন। আল্লাহ রাসূল বসে আছেন, আল্লাহ রাসূলের কুলের মধ্যে আনিয়া উনার সমস্ত মুদ্রাগুলো, টাকা পয়সাগুলো দিয়ে দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেইগুলো ইউকাব্বিলু আল্লাহ গ্রহণ করলেন এবং হাতাইতে লাগলেন আল্লাহ রাসূল উসমানের সম্পদ। আর বলতে লাগলেন, মা দররা উসমান মা আমিলা বা'দাল ইয়াউম, আজকের পরে উসমান যে আমল করুক না কেন উসমানের আর কোনো ক্ষতির আশঙ্কা নাই, ক্ষতি থেকে উসমান মুক্ত হয়ে গেছেন। এই পরিমাণ দান করলেন। তারপরে বলা হয়েছে তাফসীরের ভিতরে, সুম্মা তাসাদ্দাকা, তারপরে তিনি সদকা করলেন। সুম্মা তাসাদ্দাকা, তারপরে আরো সদকা করলেন। এত বেশি তিনি সদকা করলেন। নগদ এই সদকাগুলো বাদ দিয়ে শুধুমাত্র উটের সংখ্যা দাঁড়াইলো উনার পক্ষ থেকে 900টা, আর বুড়ার সংখ্যা দাঁড়াইলো 100টা। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। যা জীবনে করেছিলেন অনেক কিছু, তার বিরাট অংশ লিল্লাহি ওয়া লিরাসূলিহি, আল্লাহ আল্লাহ রাসূলের জন্য সব দিয়ে গেছেন। এইগুলো শুনলে আমাদের মনে কি হয়? আল্লাহু আকবার। এমন কাজ কি আমরা করতে পারবো? যদি আমরা আগামী দিনগুলো এমন একটা সুযোগ দেখি দুনিয়াতে ইসলাম বিজয় হওয়ার চান্স আসছে, সেখানে খরচ করতে হবে, আমরা পারবো? এইটা জানলে আমাদের ভিতরে এটলিস্ট কিছু না কিছু হইলেও আমরা মুখাল্লাফিনদের অন্তর্ভুক্ত হবো, আমরা কিছু দিতে পারবো সেখানে। তারপরে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রাসূলের কাছে আসলেন সম্পদ নিয়ে। তিনি 200 উকিয়া ফিদ্দা রূপা নিয়ে আসলেন আল্লাহ রাসূলের কাছে। 29.5 কিলো 29.5 কিলো রূপা নিয়ে তিনি আল্লাহ রাসূলের কাছে নিয়ে আসলেন। তালহা সাঈদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু আনহু, মুহাম্মদ ইবনে মাসলামা রাদিয়াল্লাহু আনহু, উনার যে সম্পদ ছিল লার্জ অ্যামাউন্ট নিয়ে আল্লাহ রাসূলের কাছে দিয়ে দিলেন ওই সাহাবীরা। আসিম ইবনে আদি রাদিয়াল্লাহু আনহু, তিনি 90 ওয়াসাক খেজুর নিয়ে আসলেন, অর্থাৎ প্রায় 13 টন খেজুর নিয়ে আল্লাহ রাসূলের কাছে আসলেন। ইয়া রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ। এরপরে আনমোনাল আলোচনা, ও তাতাবা নাস, মানুষ আসতেছেন কন্টিনিউ সাদাকা নিয়ে, কালিলুহা ওয়া কাসিরুহা, সাধ্য মতো, কেউ কম কেউ বেশি দিতেছেন কন্টিনিউ। এখন যারা বড় বড় অ্যামাউন্ট দিতেছেন, এদের মধ্যে ছোট অ্যামাউন্ট নিয়ে মানুষের আসতে একটু লজ্জাবোধ, এটা তো নরমাল দুনিয়ার সব জায়গাতে। এখন একজন দিতেছেন হিউজ অ্যামাউন্ট, আর একজন এক মুষ্টি নিয়ে কেমনে আসে? না, দেখা গেল পরবর্তীতে দেখা গেল এক মুষ্টি নিয়েও লোকজন আসতেছেন। বলা হয়েছে মাদ্দান আও মাদ্দাইনি, কেউ এক মুঠ কেউ 2 মুষ্টি খাবার নিয়ে আসি আল্লাহ রাসূলের এই সম্পদের মধ্যে, জিহাদের সম্পদের মধ্যে দিতেছেন। হোয়াট এভার সাহাবায়ে কেরামদের ছিল, তাফসীরের মধ্যে বলা হয়েছে যে সমস্ত সাহাবীরা এক মুষ্টি 2 মুষ্টি নিয়ে আসেন, এদের এর চাইতে বেশি দেওয়ার ছিল না, বড় ওইটা ছিল ওইটা নিয়ে আসেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, সব দিতেছেন আল্লাহর রাস্তায়। মহিলারা তো পিছনে না, মহিলারা দিতে শুরু করলেন। মহিলাগণ ঘরে বসে বসে তাদের গলার হার, চুড়ি, আংটি, অর্নামেন্ট, তাদের কোমরবন্ধনী, পায়ে লাগানোর এই এগুলো যা ছিল তাদের মোটামুটি কাপড় চোপড় ভালো এগুলো দিয়ে শুরু করে এটা বিক্রি করে দিয়ে দিয়েছেন। এইগুলো আল্লাহ রাসূলের এই জিহাদের মালের মধ্যে দেওয়ার জন্য সেখানে সবাই দান করেছেন। মহিলাদের কন্ট্রিবিউশন ছিল হিউজ। এখন কোন সাহাবী সেই দিন বাখালতি দেখান নাই। একমাত্র বখিল কারা হইল মুনাফিকগণ, আজাদের অন্তরে রোগ আছে, এরা বখিল হয়ে গেল। শুধু বখিল হয়নি,
এই সাহাবায়ে কেরামদের এই রেসপন্স দেখে সেটাকে নিয়ে তার ঠাট্টা বিদ্রুপ করতে শুরু করলো এবং দোষারোপ এবং হাসি তামসা তারা বলতে লাগলো যে দেখো এদের খাবার নাই, এক মুষ্টি খাবার উমাবনের মধ্যে আবার ওখানে নিয়ে দিয়া দেয়, এগুলো ক্রেজি, আকল নাই, পাগল। আমার সচল বলে না এইভাবে, কিন্তু আকল আছে নাকি? তারা তো সচ্ছ বড় আকলদার হয়ে গেছে, আমরা এগুলো বলি। হ্যাঁ, মুনাফিকরা মনে করতো ওরা সুফাহা, ওদের বুদ্ধি শুদ্ধি নাই, তাদের খুব বুদ্ধি শুদ্ধি আছে। সিমিলারলি আমাদেরকে অনেকে বলেন না, ওর কি ফাঁস নামাজে যায় তো ওই জায়গায় টাইম ওয়েস্টিং করে, কাজ করলে তো অনেক পয়সা পাইতো। আরে ওর মাথায় কি আছে, এদের আগল নাই। এই মুসলমানদের এই চারটা তারা করে। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, আল্লাযীনা ইয়ালমিজুনাল মুতাওয়িঈনা মিনাল মুমিনিনা ফিস সাদাকাত, আল্লাযীনা যারা ইয়ালমিজুনাল মুতাওয়িঈনা, ওই সমস্ত আনুগত্যশীল মুমিনদেরকে যারা দোষারোপ করে সদকা দেওয়ার কারণে, এদেরকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে। আল্লাহ বলছেন না সাখিরাল্লাহু মিনহুম, আল্লাহ এদের নিয়ে ঠাট্টা বিদ্রুপ করেন। আকলটা উল্টাই দিছে, আল্লাহ এদের নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে। লাহুম আযাবুন আযীম, আযাবুন আলীম, এদের জন্য আছে শাস্তি। এখন এই সমস্ত মুনাফিকরা যে ধনী হয়েছে তার পিছনে একটা কারণ আছে। তারা তাদের সম্পত্তি ধনী হয়েছে তাই না, তারা আল্লাহ রাসূলের কাছে আসিয়া আল্লাহ রাসূলের দোয়া নিছে। এটা আমরা অনেকেই জানি না। আসিয়া বলতো, ইয়া রাসূলুল্লাহ, আমি ব্যবসা করতেছি, মুনাফা হচ্ছে না, আমার জন্য একটু দোয়া করেন। তো আল্লাহ রাসূল দোয়া করতেন, মুনাফা হয়ে গেছে, একটা জমিন কিনবে, বাড়ি বানাইবে, আল্লাহ রাসূল আসে দোয়া চাইতো, আল্লাহ দোয়া করে দিতেন। এইভাবে তাদের হিউজ সম্পদ হয়েছে আল্লাহ রাসূলের দোয়ার বিনিময়ে। এবং তারা বলতো ওয়ামিনহুম মান আহাদাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ওয়ামিনহুম মান আহাদাল্লাহ, অনেক ছিল তারা আল্লাহ তাআলাকে প্রমিস দিয়েছিল যে আল্লাহকে আমরা প্রমিস দিলাম, লাইন আতানা মিন ফাদলি, যদি আল্লাহ আমাদেরকে ধনী বানিয়ে দেন, ধনী বানান, আল্লাহর অনুগ্রহ থেকে আল্লাহ আমাদেরকে যদি যথেষ্ট দেন, তাহলে কি করবো আমরা? না, মুসলমান তো হয়ে গেছে। আমরা মুনাফিক বলতে মনে করি সে মুসলমান না, এটা মনে রাখবা, সে আল্লাহর কাছে সে মুসলমান না, সমাজে মুসলমান, এটা মনে রাখবা। আল্লাহর কাছে সে মুসলমান না, কিন্তু সমাজে মুসলমান। আমরা এখন কাউকে বলতে পারবো না যে তুই মুনাফিক, কিন্তু আল্লাহ রাসূল মুনাফিকের আলামত বলে গেছেন, এই কাজ দেখলে এটা হচ্ছে মুনাফিকের আলামত। হাদিস শরীফে আছে, কোরআনের ভিতরে আছে, এটা মুনাফিকের আলামত। আমাদের অবস্থা কি আমরা তো জানি না, কিয়ামতের আমাদের অবস্থা কোথায় হবে। ওমর রাদিয়াল্লাহু আনহু নিজে উনি ওয়ারিড ছিলেন, আমি কি মুনাফিক হয়ে যাচ্ছি নাকি? সাহাবা কেমন ওয়ারিড থাকতেন নিফাকের ব্যাপারে, আর আমরা কি কনফার্ম হয়ে গেলাম নাকি আমি ইমানদার? আমি হারামের মধ্যে আছি, আমি কেমনে বলি আমি মুমিন? আমি গুনাহ করি, কেমনে বলি আমি? সাহাবা কেমন তো গুনাহ করতেন না, বললে পাগলের মতো হয়ে যেতেন, হ্যাঁ গুনাহ করে ফেলছি। আমরা আল্লাহ তাআলার কাছে ফানা চাই, আল্লাহ আমরা দোয়া করি, আল্লাহ আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনান নিফাক, আল্লাহ আপনার কাছে মুনাফিকি থেকে আশ্রয় চাই। মুনাফিকিতে আমাদের আনউইলিংলি হতেই আছে, কন্টিনিউ। ইচ্ছা করে আমরা হয়তো করি না, কিন্তু অনিচ্ছায় নিফাকি, কুফরি, শিরক যেগুলো হচ্ছে, এজন্য আল্লাহ আমাদের দোয়া শিখিয়ে দিয়েছে। তোরা দোয়া করো, আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল কুফরি, আল্লাহ আপনার কাছে আমরা আশ্রয় চাই কুফরি থেকে, ও নিফাকি থেকে, ও শিরকি থেকে, আল্লাহ আপনার কাছে আমরা আশ্রয় চাই। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ওয়ামিনহুম মান আহাদাল্লাহ লাইন আতানা মিন ফাদলিহি লানাসাদদাকান্না, যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ধনী করে দেন, দরিদ্রতা আল্লাহ দূর করে দেন, তাহলে আমরা সদকা করব। কোন আল্লাহ আল্লাহর রাসূল তাদের ধনী করে দিয়েছেন। আল্লাহ বলতেছেন ওয়ালানাকুনান্না মিনাস সালিহিন, তারা দুইটা কথা বলতো, এক নম্বর ধনী হইলে আমরা সদকা করব, দুই নম্বর আমরা নেককার হইব। নেককার হইব, আচ্ছা বলেন, ধনী হইলে মানুষ নেককার হইব? ইল্লা মাশাআল্লাহ, হ্যাঁ হয়, আল্লাহ যদি কারো নেককারই নসিব করে দেন সে নেককার হইবে, কিন্তু প্রমিস করে দেয় ওইটা দিলে ওইটা হইব, এমন কি সম্ভব? তো তারা বলতো যদি আমাদেরকে আল্লাহ দন দেন তাহলে সদকা হইব এক, দুই নম্বর সালেহিন নেককার হইব, ভালো মানুষ হইবে। আল্লাহ পাক বলতেছেন ফালাম্মা আতাহুম মিন ফাদলিহি বাখিলু বি, আল্লাহ যখন তাদেরকে ধনী করে দিলেন, আল্লাহর অনুগ্রহ দিয়ে ধনী করে দিলেন, বাখিলু বি, তারা কি হইল? বখিল হয়ে গেল, বখিল হয়ে গেল, তারা দিল না আল্লাহর কাছে। তাদেরকে ধনী কে বানাইলেন? আগনাহুমুল্লাহু ওয়া রাসূলুহু, বলা হয়েছে
আল্লাহ এবং আল্লাহর রাসূল তো তাদেরকে ধনী বানিয়েছেন, এখন তো বখিল হয়ে গেল। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এখন বোঝা গেছে যে পরিষ্কার সমাজের এখন একটা মাপ দেন আমাদের সমাজের ভিতরে যে কোন মানুষগুলো দিনের জন্য দাঁড়ায় আর কোন মানুষগুলো দিনের মুখালিফ হয়ে দাঁড়ায়। হ্যাঁ, ওরা নামাজও করতো, আল্লাহ রাসূলের পিছনে আসিয়ে তারা কি করতো, নামাজ আদায় করতো, আল্লাহ রাসূলের সাথে উমরাতে চলে আসতো, অনেক জিহাদেও যাইতো। এখন তারা কিভাবে মুমিন সমাজে মুমিন হয়েই বসবাস করত, কিন্তু আচরণটা ওই খালিস মুখলিস সাহাবীদের মতো না হওয়ার কারণে মুনাফিক হয়ে গেল। এইটাই পার্থক্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল মুনাফিকুনের ভিতরে তারা যে ঈমান আনছে এবং সেই ঈমান যে আল্লাহ রিকগনাইজ করছেন সেটা আল্লাহ বলে দিয়েছেন, কিন্তু সেই ঈমানটাকে আল্লাহ তারা কলুষিত করে কুফরিতে নামিয়ে দিয়েছে। এটা আল্লাহ সুবহানাহু পরিষ্কার করে দিয়েছে। যালিকা বিআন্নাহুম আমানু সুম্মা কাফারু। তারা ঈমান এনেছে কিন্তু কুফরি করেছে। কিভাবে কুফরি করেছে? আল্লাহ রাসূল যা বলছেন সেটা না মানার কারণে, অনুরূপ ভাবে সেটা ফলো না করার কারণে। এখন তো সমাজে অনেক কিছু ঘটে এইভাবে যে দেখবেন আল্লাহ তাআলা যা বলছেন এটা শোনার পরেও আমরা এটা এক্স্যাক্টলি এটা আমরা ফলো করতে পারি না আমাদের জীবনে। এখন যদি এটা না হয় এইভাবে, তাহলে তো ওই মানুষগুলো যেভাবে মুনাফিক হয়েছে তো আমাদেরও সম্ভাবনা আছে মুনাফিক হওয়ার। এই জন্য এই সূরার ভিতরে সূরা তাওবা মনে রাখবেন যে সব কিছু চেঞ্জ করে দেওয়ার মতো একটা সূরা হচ্ছে কোরআনের ভিতরে, এই সূরার নাম হচ্ছে সূরা তাওবা। আর বলা হয় একটা নাম সূরাতুল বারাত। বারাত মানে সুস্পষ্ট, মানে পার্থক্য করে দেওয়া, মুক্ত ঘোষণা করে দেওয়া। এই সূরা পড়ে একজন মানুষ নিজেকে বাছাই করতে পারবে সে মুমিন না মুনাফিক, সে দিনদার না সে বদদিনী, একদম পরিষ্কার করতে পারবে এই সূরা পড়লে। এজন্য বুঝে শুনে চেষ্টা করবেন সূরাতুত তাওবা পড়া। আর পড়েন আর নাই পড়েন, ঈমান নিয়ে আল্লাহর কাছে যাইতে হইলে একবার বুঝে শুনে সূরা তাওবাটা পড়ে নিন, সব পরিষ্কার হয়ে যাবে। যতবার এই দুনিয়ার কাফির কুফাররা কোরআন বদলাইবার প্ল্যান করেছে, ওই পার্লামেন্টে হোক আর ওই ইন্ডিয়ার পার্লামেন্টে হোক আর যেখানেই হোক, মনে রাখবেন সূরা বারাত তারা প্রথমেই আছে টার্গেটে। এইটা মনে রাখবেন আজ থেকে, প্রথমে এই সূরা নিয়ে আসছে, বারাতের দরকার নাই, এটা বিশেষ করে দেওয়া দরকার। কারণ এই সূরা যতদিন থাকবে মানুষের এই কলিজার মধ্যে আল্লাহর প্রেম কাঁদতে থাকবে, ঈমান আসিয়া সেখানে বদ্ধমূল হয়ে থাকবে। সূরা বারাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করতেছেন, ফালাম্মা আতাহুম মিন ফাদলিহি বাখিলু বিহি ওয়া তাওয়াল্লাউ ওয়া হুম মু'রিদুন। এর আলোচনা করতে করতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, আল্লাযীনা ইয়ালমিজুনাল মুতাওয়িঈনা মিনাল মুমিনিনা ফিস সাদাকাত ওয়াল্লাযীনা লা ইয়াজিদুনা ইল্লা জুহদাহুম। ওই সমস্ত আমার দুর্বল ঈমানদাররা, মুমিনরা যাদের আর্থিক সচ্ছলতা ছিল না, তাদের বের হওয়ার অথবা সেখানে দেওয়ার মতো অনেক কিছু ছিল না, তারা সামান্য কিছু দিয়েছে, জুহদাহুম তাদের কষ্টার্জিত সম্পদ থেকে সামান্য সেখানে তারা দিয়েছে। আর এটাকে নিয়ে আমার খালিস মুখলিস মুমিনের বিরুদ্ধে এই মুনাফিকরা, যারা তোমরা ধনী হয়েছো আল্লাহর রাসূলের মাধ্যমে, তোমরা ঠাট্টা বিদ্রুপ করতেছো, তাহলে শুনে রাখো আল্লাহই তোমাদেরকে ঠাট্টা বিদ্রুপ করতেছে, তোমাদের পুরা জবাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে দিলেন। তারপরে আছে আবার আলোচনা। এই মুনাফিকরা আসিয়া বলছিল যে ইয়া রাসূলুল্লাহ আমরা তো বের হইতে পারবো না, আমাদের এই সমস্যা সেই সমস্যা। আল্লাহ রাসূল আবার আলোচনা হলেন এখানে। শেষে গিয়ে আলোচনা করতেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ফারিহাল মুখাল্লাফুনা বিমাকআদিহিম খিলাফ রাসূলিল্লাহ, যে আল্লাহ রাসূলের পিছনে পড়ে থাকলো কিছু মানুষ, খিলাফ রাসূলিল্লাহ আল্লাহ রাসূলের বিরুদ্ধে চলন করে, স্টিল পড়ে থাকলো কিছু মানুষ। আবার দীর্ঘ আলোচনা সেখানে। তো যাই হোক, আমাদের আজকের আলোচনা এই পর্যন্ত থাক। পরে আলোচনা আমরা এখান থেকে শুরু করব যে ইসলামী আর্মি বাহিনী রেডি হয়ে গেছেন, হোয়াট এভার আল্লাহ রাসূলের আহ্বানে এই সাপোর্ট আসা চলে আসছে, সেটা নিয়ে আল্লাহ রাসূল প্রিপারেশন নিয়ে মুসলিম আর্মি বাহিনী বের হয়ে গেছেন রোমানদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। এখন দেখবেন কি পর্যন্ত গেলেন, সাহাবায়ে কেরামগণ কতটুকু অগ্রসর হইতে পারলেন, আমরা তিনি আলোচনা করব। হার্ট টাচিং করার মতো অনেক ইস্যু একমাত্র এই তাবুক যুদ্ধের ভিতরেই আছে, আমরা সাথে শিখবো ইনশাআল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা নাস্তাগফিরুকা ওয়া নাতুবু